হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আশা করি পুরো ভিডিওটা দেখবে। আর আমরা আছে গ্রামের বাড়ি যাচ্ছি মুর্শিদাবাদ। তো আমাদের মুর্শিদাবাদে গ্রামের বাড়ি, তো বেশি দূর না, আমরা টোটো করে যাচ্ছি, প্রায় 1-1.5 ঘন্টা লাগবে। আমরা বাসে যাইনি, ভাবলাম টোটোতেই যাই, একটু সুবিধা হবে টোটোতে গেলে। তো আমরা ভাবছি এই রাস্তাতে চলে যাচ্ছি, আমরা চায়ের দোকান খুঁজছি। তো যেতে যেতে একটা চায়ের দোকান পেয়ে গেছি। তো ওখানে দাঁড় করালো গাড়ি, তো একটু চা খাবো বললাম। তো আমরা সকালে চা খেয়ে বেরিয়ে চান টান করে অনেক সকালে বেরিয়ে গেছি এই ঠান্ডার সময়। তো এই ফাইনালি চা পেয়ে গেছি। এবার চা পেয়েছি, তো দুধ চা লাল চা পাইনি, তো কী করবো, খেতেই হবে। সকালবেলায় খালি পেটে দুধ চা খাওয়া ভালো না। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে, তো আমরা অলরেডি এবার বেরিয়ে গেলাম। বন্ধুরা একটু সং দিয়ে দিলাম, কারণ ভালো লাগছে সংটা দিয়ে। আর ওদিকে দেখতেই পাচ্ছ, ওটা হচ্ছে আখ গাছ। তো কারা কারা আখ গাছ দেখোনি বা দেখেছো অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে গল্প করতে করতে আমি লাভপুরে ব্রিজ চলে এসেছি। তো লাভপুরে ব্রিজের ওপর দিয়ে যাইনি, একটু অসুবিধা হচ্ছিল, তাই ভাবলাম নিচে দিয়ে চলে যায়। আর দেখতেই পাচ্ছ, ওটা হচ্ছে রেল লাইন। তো রেল লাইনে ব্রিজ। আর এখন জল নেই, পুরো শুকনো, কারণ এখন জল হয় না। বর্ষার দিনে জল হলে নিচের দিকে গোটাটাই ডুবে যায়। তো এটাই হচ্ছে আমাদের কঙ্কালীতলার সঙ্গে এই নদীটাই সেট। আর এটাই কঙ্কালীতলার নদী। তো আমরা গল্প করতে করতে আমরা বীরভূম শেষ করে ফেলেছি। তো এবার আমরা মুর্শিদাবাদ ঢুকবো। আর মুর্শিদাবাদ ঢুকতে একটা বড় মাঠ বেরোবে, তো আমি মাঠটা গোটাটা ভিডিও করিনি। আর একটা কথা বন্ধুরা, তো আমি একটা কথা বলিনি, তো এরপর দ্বিতীয় পার্টটাও দেখবে, কারণ দ্বিতীয় পার্টটাতে যতদূর সম্ভব আমি চেষ্টা করে যাব যে ব্রিজের ওপর দিকে আসার। তো ব্রিজের ওপর দিকে আসবো, দেখতেই পারবেন ব্রিজটা কত সুন্দর লাগছে। ওই ব্রিজটা অনেকটাই বড়। তো আমরা এটাকে দেখতেই পাচ্ছি। এবার মুর্শিদাবাদ টুকু হয়ে গেছি। তো মুর্শিদাবাদ ফাইনালি ঢুকে পড়েছি। তো কার কার মুর্শিদাবাদের বাড়ি, তো অবশ্যই কমেন্টে জানিও। দেখতেই পাচ্ছ একটা লোকেশন পেয়ে গেছি তো মুর্শিদাবাদে। তো আমি ভাবছিলাম যে এরকম একটা লোকেশন পেলে খুব ভালো হয়, কারণ বন্ধুরা সবাই বুঝতে পারবে যে হ্যাঁ, এটাই হলো মুর্শিদাবাদ শুরু। ছেলে একটু বদমাশি করছিল, কারণ এত দূর আসছে বাচ্চা টোটোতে, একটু তো জ্বালাবেই। তোর বাবা ওকে চোখ বন্ধ করে অনেক কিছু দেখাতে, এটা দেখ ওটা দেখ, তো এটাতেই ও ভুলে আসে, আর অনেক কান্নাকাটি করছিল। আর এখানে একটা দেখো, বলে নাকি এই বট গাছটা অনেক দিনকার পুরোনো বট গাছ, নাকি এখানে কি থাকে, নাকি দিন পড়ি নাকি থাকে, আমার দাদু শ্বশুরা বলেছে। আমি তো শুনিনি, আমার দাদু শ্বশুরকে দেখিও নি, আমার বর বলে, শ্বশুর শাশুড়ি বলে, সেটাই শুনি। তো দেখো আমাদের গ্রামের মাঠ, এটা হলো আমাদের মাঠ। তো আমাদের মাঠে সব ধান কাটা হয়ে গেছে। তো অনেক মাঠে ধান কাটা হয়নি। আর কারা কারা গ্রামে বাস করো, তো অবশ্যই কমেন্টে জানিও। আর কার কার গ্রাম ভালো লাগে, কার কার শহর ভালো লাগে, তো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো আমাদেরকে এগোতে চলে এসেছে আমার ননদের মেয়ে, তো আমাদেরকে নিতে এসেছে। তো আমরা পৌঁছে গেছি। তো এবার বাড়ি ঢুকবো। আমরা বাড়ি যাচ্ছি। আর আমাদের বাড়ি যেতে হলে এখানে মাটির রাস্তার ওপর দিয়ে যেতে হয়। এটা রাস্তাও না, এটা একটা আল জমি। তো আলের ওপর দিয়ে যেতে হয়, কিছু করার নাই। বৃষ্টি হলে তখন ভীষণ কষ্ট হয়, কি করবো, তাও যেতে হবে। তো আমরা বাড়ি চলে এসেছি। তো এটাই হলো আমার শ্বশুর বাড়ি। এরকম ওইটা আমার শ্বশুর মশাই দাঁড়িয়ে আছে, আর এটা আমার শাশুড়ি মা তো রান্না করছে। তো ওরা স্নান করে আসেনি, তাই ওরা বলছে আমরা স্নান করবো পুকুরে। তো অনেকদিন পুকুরে স্নান করেনি। তো কারা কারা পুকুরে স্নান করতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আমি স্নান করিনি পুকুরে, তো আমি কালকে করব, কারণ আমি বাড়ি থেকে স্নান করে এসেছি, তাই আর স্নান করবো না, কারণ ঠান্ডার সময় বারবার স্নান করে ঠান্ডা লেগে যাবে, তাই আমি স্নান করবো না। তো আমি কাল স্নান করব, তখনও যদি পারি স্নান করার ভিডিওটা অবশ্যই দেখাবো। তো আমাদের স্নান হয়ে গেছে ওদের, তো রেডি হয়ে গেছে। তো এবার আমরা নবান্ন খাচ্ছি।
আর কারা কারা লবণ খেতে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানিও। অনেকের লবণ্য মানে জানে না শহরের মানুষ, তো লবণ্য মানে এরকমভাবেই লবণ্য হয়। তো আমাদের লবণ্য হয়ে গেছে, আর একটু পরেই আমাদের ভাত দিয়ে দিল খেতে, কারণ টাইম হয়ে গেছে, আমাদের আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছিলো। আমরাও এবার ভাতও খেতে লাগলাম। তো কী করবো, কিছু করার নাই, লবণ্য খেয়ে ভাত খেতে পারছি না, তাও খেতে হলো। তো টাটা বাই।